জমিতে নয়, ধান গাছ রোপণ করা হচ্ছে রাস্তায়। বৃষ্টির পানিতে রাস্তায় কাদা তৈরি হলে সেখানেই রোপণ করা হয় ধানের চারা। যে রাস্তায় ছুটে চলার কথা গাড়ি, হাঁটার কথা মানুষের, সেই রাস্তাতেই এখন দুলছে ধানের চারা। তবে রাস্তাতেই কেন ধান গাছ রোপণ করা হচ্ছে জানলে অবাক হবেন। একটু বৃষ্টি হলেই সড়ক জুড়ে পানি আর কাদা, কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার রাস্তার চিহ্নই নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেহাল দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে গর্তে জমে থাকা পানিতে এখন ধান রোপণ করেই প্রতিবাদ জানালেন এলাকাবাসী। কোমলমতি বাচ্চারা যারা স্কুলে যায় তাদেরও অনেক সমস্যা। এই যে আশপাশ দিয়ে যারা আসে, এই যে আসতেছে দেখেন সবাই অনেক কষ্ট পাচ্ছে এখানে। রাস্তার এই বেহাল দশার কারণে স্কুলের শিক্ষার্থী থেকে চাকরিজীবী সহ নানা পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বড় সংকট তৈরি হয় জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন চলাচল করতে না পারায়। দীর্ঘ পথ নদীপথে ট্রলারে করে রোগী হাসপাতালে নিতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় হঠাৎ, ইমার্জেন্সি যদি তাদের শ্যামনগর নিয়ে যাওয়া লাগে, তো আর কি এখান থেকে যাওয়া সম্ভব নয়। তাদের বোট কিংবা বোটে করে নিয়ে যাওয়া লাগবে ভেটখালি, তারপরে শ্যামনগর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামে। ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান মেলেনি। তাই অভিনব এক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। রাস্তার গর্তে মাটি ফেলে ধানের চারা রোপণ করে বুঝিয়ে দিয়েছেন নিজেদের ক্ষোভ। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত রয়েছেন এবং রাস্তাটি দ্রুত কার্পেটিং করা হবে বলেও আশ্বস্ত করেন তারা।